ভোট দিয়ে রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? না, আমার ক্যামেরা বন্ধু। ভালো হয়েছে, এটা করতে পারেন না আপনি? বেশ করেছে। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। কোনো বিশৃঙ্খলা নেই, চলুন। এই কিছুক্ষণ আগেই একজন সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে। কিসের সাংবাদিক? কোথাকার সাংবাদিক? টিভি নাইনের সাংবাদিক। টিভি নাইনের সাংবাদিক এখানে কি করছিল? সে কি করছিল আমার গাড়ির সামনে? সে তো কভার করতে এসেছিল আমাকে। চলুন। লোকটার যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোনো রকমভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে। আন্দোলন কখনো হিংসাত্মক হয় না, আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। ভাইপো না, ভেপো। আরে ঠাকুমা নমস্কার। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। আজকের এই ভিডিওটা প্রধানত পাঁচ মিশালি হতে চলেছে। কারণ হচ্ছে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে অনেকগুলো টপিক তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, বিকাশ ভবনের সামনে শিক্ষকদের ওপর যে এইভাবে অত্যাচার, লাঠিচার্জ করা হলো, সেটা নিয়ে কিছু প্রশ্ন, কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। সেই সঙ্গে আপনারা অলরেডি প্রায় সময় দেখে থাকেন যে টিএমসি নেতাদের যে দাদাগিরি, সেই দাদাগিরি সচরাচর বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্রামে গঞ্জে দেখা যায়, লক্ষ্য করা যায়, কিন্তু সেগুলো মিডিয়ার সামনে খুব একটা প্রকাশ্যে আসতো না। কিন্তু এইবার আপনাদের আমি দেখাতে চলেছি আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে যে মিডিয়ার সামনেও তৃণমূলের নেতারা কিভাবে দাদাগিরি করছে, কিভাবে তাদের কথাবার্তা বলছে, একটু দেখাবো এবং শোনাবো এবং সে বিষয়ে কিছু আলোচনাও করব। সেই সঙ্গে আরও রয়েছে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হলো, কারোর ঠ্যাং ভেঙে দেওয়া হলো, হাত ভেঙে দেওয়া হলো, হাত ফাটিয়ে দেওয়া হলো, পিঠ ফাটিয়ে দেওয়া হলো, কারো চোখ গেল। তারপরেও সেই শিক্ষকদের ওপরই পুলিশি অত্যাচার তো হয়েছে, সেই সঙ্গে তাদের ওপর আরও ফলস কেস, ফলস অ্যালিগেশন আনা হয়েছে। তাদেরকে আবার এমনটাও বলা হচ্ছে যদি তারা গিয়ে থানায় হাজিরা না দেয় তাহলে তাদেরকে গ্রেপ্তারও করা হবে, অর্থাৎ শিক্ষকদের গ্রেপ্তারও করা হবে। তো সে বিষয়ে একটু আলোচনা করব। তারপরে ঠিক এটাও দেখে নেব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, আমি বলার মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষকদেরকে নিয়ে ঠিক কি বলেছেন সেই বিষয়টাও একটু দেখব। এবং তারপর ভাইপো না, ভেপো। অর্থাৎ অভিষেক ব্যানার্জি, তিনিও শিক্ষকদের আন্দোলনকে কেন্দ্র করে ঠিক কি বলেছেন সেটা দেখব এবং শুনবো এবং একটু ক্রিটিসাইজ করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা শোনা যাচ্ছে। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকাবে আর তাদেরকে কেউ আদর করবে না? এখানে আদর মিনস হচ্ছে পেটানো। হ্যাঁ, এইটা হচ্ছে একটা জনদরদি নেতার মুখের ভাষা। জাস্ট একটু ভাবুন তো, এরা যদি মিডিয়া আছে, মিডিয়ার সামনে এই ধরনের কথাবার্তা বলতে পারে, এই ধরনের কার্যকলাপের কথাবার্তা বলতে পারে যে ওদেরকে কেউ আদর করবে না, আমার ওয়ার্ডে এইভাবে আটকাবে তবু আদর করা হবে না। যদি এরা মিডিয়ার সামনে এই কথাটা বলতে পারে, তাহলে মিডিয়া যখন না থাকে তখন এরা ঠিক কি কাজটা করে ভাবুন একবার। কোনো বিশৃঙ্খলা হয়নি, চলুন। কোনো বিশৃঙ্খলা হয়নি, যান 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 যান। আপনারা তৈরি করছেন বিশৃঙ্খলা, যান। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা, চলুন 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 চলুন। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা। মিডিয়া কি করলো? মিডিয়া বিশৃঙ্খলা বানাচ্ছে, এখানে কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন? এই জনদরদি নেতাদের মিডিয়ার প্রতি ব্যবহারটাও দেখতে পাচ্ছেন। কি বুঝলেন দেখে? তাহলে ভাবুন, মিডিয়ার সঙ্গে যদি এরা এই ধরনের ব্যবহার করতে পারে, তাও আবার ক্যামেরার সামনে, এরা ভালো করেই জানে যে এটা মিডিয়াতে ছাড়লে গোটা বিশ্বের মানুষ, গোটা বাংলার মানুষ দেখবে, তারপরেও এরা এই ধরনের ব্যবহার করছে। তাহলে ভাবুন, যেখানে ক্যামেরা থাকে না সেখানে এরা সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ জনগণের সঙ্গে ঠিক কি ব্যবহারটা করে থাকে। আর এরা হচ্ছে গিয়ে জনদরদি নেতা। আর এই জনদরদি নেতাদের মিডিয়ার প্রতি যে ব্যবহার, মিডিয়াকে ঠেলে দিচ্ছে হাত দিয়ে। কোনো বিশৃঙ্খলা হয়নি, যান 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 যান। আপনারা তৈরি করছেন বিশৃঙ্খলা, যান। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা, চলুন। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা। যাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, অর্থাৎ মিডিয়া,
তার সঙ্গে এরূপ ব্যবহার করছে এরা। আপনি আপনার ওয়ার্ডেই বাধাপ্রাপ্ত হচ্ছেন, একটা জনপ্রতিনিধি সেটা ওদের জিজ্ঞেস করুন। আর এই বাধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। এই বাধা সরাতে আমার 30 সেকেন্ড সময় লাগবে মাত্র। আর ঠিক কোন প্রসেসে, ঠিক কিভাবে এই বাধা সরানো হবে সেটা একটু দেখে নিন ভালো করে। ভাই, চাকরিহারা শিক্ষকদেরকে যে পারছে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে, পুলিশ পেটাচ্ছে, তার উপর আবার নেতাদের ক্যাডাররাও পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পেলেন তৃণমূলের এই সোকল্ড জনদরদি নেতার ক্যাডারেরা ঠিক কিভাবে হাতাহাতি করছিল এবং কিভাবে TV9 বাংলার রিপোর্টারকে ধাক্কা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই হাতাহাতিকে কেন্দ্র করে, এই হাতাহাতির মধ্যে পড়ে TV9 বাংলার যিনি ক্যামেরাম্যান ছিলেন তার ঠোঁট ফেটে রক্ত বেরোয় এবং ঠিক এই প্রসঙ্গকে কেন্দ্র করে ওই সোকল্ড জনদরদি নেতাকে, তৃণমূলের এই নেতাকে যখন প্রশ্ন করা হয় যে ক্যামেরাম্যানের ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে বা মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, তখন ওই জনদরদি নেতার উত্তরটা ঠিক কি ছিল জানেন? শুনুন। ওর দিয়ে রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? না, আমার ক্যামেরা বন্ধু। ভালো হয়েছে, এটা করতে পারেন না আপনি। বেশ করেছে। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। কোনো বিশৃঙ্খলা নেই, চলুন। এই কিছুক্ষণ আগেই একজন সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে। কিসের সাংবাদিক? কোথাকার সাংবাদিক? TV9 এর সাংবাদিক। TV9 এর সাংবাদিক এখানে কি করছিল? সে কি করছিল আমার গাড়ির সামনে? সে তো কভার করতে এসেছিল আমাকে। চলুন। লোকটার যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। সেটা ওরা শিক্ষক কিনা আমার ডাউট আছে। তৃণমূলের এই জনদরদি নেতা এই কথাটা বললেন যে ওরা শিক্ষক কিনা আমার ডাউট রয়েছে। কেবলমাত্র যে তৃণমূলের এই একমাত্র নেতা এই কথাটা বলেছেন তা নয়, তৃণমূলের একাধিক নেতা এবং নেত্রীরা ঠিক একই কথাই বলেছেন যে ওদের মধ্যে অনেক বহিরাগত রয়েছে। কেউ কেউ তো আবার এটাও বলছেন যে ওরা নাকি ওখানে গিয়ে নাটক করছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে, সুতরাং এটা তো নাটক হচ্ছে। টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে শুয়ে নাটক করে ছবি তুলবেন। দেখুন, এইভাবে মানুষের ওপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। শিক্ষকদের আন্দোলনে কিভাবে মানুষের ওপর অত্যাচার হলো এটা আমার জানা নেই, কিন্তু শিক্ষকদের আন্দোলনের ফলে মানুষের ওপর অত্যাচার হয়েছে, ভায়োলেন্স হয়েছে। কিন্তু ওয়াকফ বিল নিয়ে যখন আন্দোলন হয় তখন সেখানে পুলিশের গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, তখন মানুষের ওপর কোনো অত্যাচার হয়নি। মুর্শিদাবাদ হয়েছে, তারপরেও মানুষের ওপর কোনো অত্যাচার হয়নি, কোনো ভায়োলেন্স হয়নি, যার ফলেই তো এই নেতারা কোনো মুখ খোলেননি ওই সময়টায়। কিন্তু এখন শিক্ষকদের আন্দোলনকে ঘিরে এদের এত ভায়োলেন্স দেখা যাচ্ছে, এরা এত মানুষের ওপর অত্যাচার দেখতে পাচ্ছে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোনো রকমভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে। আন্দোলন কখনো হিংসাত্মক হয় না, আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। ভাইপো না, ভেপো। আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে। অভিষেক ব্যানার্জি বলছেন আন্দোলন হোক, কিন্তু সরকারি সম্পত্তি যেন কোনো নষ্ট না করা হয়, কোনো গেট যেন না ভাঙা হয়। চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের কেবলমাত্র গেটটা ভাঙাতে সরকারি সম্পত্তি একদম নষ্ট হয়ে গেল। কিন্তু যখন ওয়াকফ আন্দোলনের নামে দাঙ্গা করা হচ্ছিল, পুলিশের গাড়ি ভেঙে দেওয়া হচ্ছিল, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল, বাস এবং অন্যান্য গাড়িগুলো যখন ভাঙা হচ্ছিল,
তখন সেগুলো আর সরকারি সম্পত্তি ছিল না বোধহয়, তার জন্য তখন এই সমস্ত নেতাদের মুখ থেকে একটাও বুলি বেরোয়নি। হিংসাত্মক বলা কতখানি যুক্তিসঙ্গত বা তারা কেন হিংসাত্মক বলছেন এটা বলতে পারবো না, কারণ হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে মাথা আমাদের ফেটেছে, চোখ আমাদের নষ্ট হয়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে। তাহলে আমরা যদি হিংসাত্মক আন্দোলনই করতাম তাহলে উল্টো দিকে যারা আমাদের প্রতিহত করতে চেয়েছিলেন তাদেরও তো মাথা ভাঙতে পারতো, পা ভাঙতে পারতো, হাত ভাঙতে পারতো। তেমন কিন্তু কোনো নজির, আপনারাই ছিলেন সারাক্ষণ সেখানে কভার করেছেন খবর, তো তেমন কোনো নজির কিন্তু কেউই এখনো পর্যন্ত পাননি। উল্টে আমরা এরকম একটা ফুটেজ দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে যে পুলিশেরা হসপিটালে ভর্তি হয়েছে কি জন্যে, তাদের নাকি শিক্ষকরা হাত ফাটিয়ে দিয়েছে, মাথা ভেঙে দিয়েছে, বিভিন্ন রকম করেছে, তাদেরকেও পেটানো হয়েছে, অর্থাৎ পুলিশকেও পেটানো হয়েছে। কিন্তু সেই ভিডিও ফুটেজে একবারও দেখলাম না কারোর শরীরে একখানাও চোট এসছে, কোনো পুলিশের শরীরে একটুখানিও কোথাও চোট এসছে, এক ফোঁটাও দেখলাম না। অথচ তারা হসপিটালে গিয়ে ভর্তি হচ্ছে, তাদেরকে নাকি শিক্ষকরা পিটিয়েছে। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। 19,000 জনের চাকরি চলে গেল বিনা কারণে, কাদের দোষে গেল দেখুন তো। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। রাজ্য সরকার এবং অপদার্থ এসএসসির দুর্নীতির কারণে ঘুষ নিয়ে নেতা নেত্রীরা চাকরি দিয়েছে, যোগ্য শিক্ষকরা বঞ্চিত হয়েছেন এবং তাদের জন্য আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্যানেল বাতিল হয়ে যাচ্ছে।